এতে রয়েছে মধ্যম পন্থা, না তাতে ঘাটতি ত্রুটি ছাড়াছাড়ি আছে, আর না তাতে বাড়াবাড়ি অতিরঞ্জন আছে। কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি নেই, আর কোনো ক্ষেত্রে আল্লাহ ছাড় দেননি, তার রাসূল ছাড় দেননি, এরকম কোনো ছাড় নেই। তাদের দাওয়াতের মূল উদ্দেশ্য সংক্ষেপে যেহেতু বলতে হচ্ছে, দু চারটি কথাতে শেষ করি প্রত্যেকটি মানহাজ সম্পর্কে। তাদের মানহাজ হচ্ছে, তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে তাওহীদ, তাওহীদকে প্রতিষ্ঠা করা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, আর তারপরে সামাজিক জীবনে, আর জীবনের যতগুলি ক্ষেত্র রয়েছে সমস্ত স্তরে তাওহীদ প্রতিষ্ঠা করা হচ্ছে তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। আর সেটি হচ্ছে সর্বপ্রথম ফরজ মানুষের জীবনে, মানব জীবনে সবচেয়ে সর্বপ্রথম যে ফরজটি সেটি হচ্ছে তাওহীদ, আউয়াল ওয়াজিব। জি, সর্বপ্রথম ফরজ কাজ, আগে তাওহীদ, আর তারপরে তখন সালাত, তারপরে যাকাত, তারপরে সিয়াম, তারপরে হজ, তারপরে উমরা, তারপরে মাতা পিতার সেবা। জি, বা তার সাথে, কিন্তু সবগুলি তাওহীদের পরে, সবগুলি তাওহীদের পরে। তাওহীদ ছাড়া কোন নেক আমল আল্লাহর কাছে মঞ্জুর নয়। জি, তাওহীদ হচ্ছে সর্বপ্রথম ফরজ, আর তাওহীদ হচ্ছে সবচেয়ে বড় ফরজ, আকবার ওয়াজিব। সবচেয়ে বড় ফরজ কাজ হচ্ছে তাওহীদ কায়েম করা। আর তাওহীদ সম্পর্কে আপনাদের জানাই আছে যারা নিয়মিত আমাদের আলোচনা শুনছেন। তারপরে বলি, কারণ অনেকেই নতুন হবে যারা আমার আলোচনা শুনবে বা শুনছেন, সেটা হচ্ছে তাওহীদে রুবুবিয়্যাহ, আল্লাহর কাজের ক্ষেত্রে তাওহীদ প্রতিষ্ঠা। আল্লাহর কাজগুলি আল্লাহ ছাড়া কারো করার ক্ষমতা নেই, কাউকে ক্ষমতা দেননি। আল্লাহর কাজে তাওহীদ প্রতিষ্ঠা, এটা সহজে তাওহীদে রুবুবিয়্যাহ। তাওহীদুল উলুহিয়া, আল্লাহর ইবাদত বন্দেগীতে কেউ শরীক নেই। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে তাওহীদ হচ্ছে তাওহীদুল ইবাদা বা তাওহীদুল উলুহিয়া। তাওহীদুল উলুহিয়ারই অপর নাম হচ্ছে তাওহীদুল ইবাদা। তৃতীয় তাওহীদ হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহর নাম গুণাবলী যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেইভাবেই বিশ্বাস করা, কোনো বিকৃতি ছাড়া, অপব্যাখ্যা ছাড়া, অস্বীকৃতি ছাড়া, নিষ্ক্রিয় করা ছাড়া, অথবা কোনো কিছুর সাথে তুলনা করা ছাড়া, যেইভাবে কোরআন এবং সুন্নাহ এসেছে আল্লাহর নাম গুণাবলী সেইভাবেই সেগুলিকে বিশ্বাস করা। জি, এবং সমস্ত আম্বিয়া রসুলগণকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন তাওহীদের দাওয়াত নিয়ে। আর বিশেষ করে যেই তাওহীদ নিয়ে মুশরিকদের সাথে দ্বন্দ্ব ছিল, সেই তাওহীদটি হচ্ছে তাওহীদুল ইবাদা, তাওহীদুল উলুহিয়া। কারণ মুশরিকরাও সেই যুগে, যেই যুগে কোরআনে কারীম নাযিল হয়েছে, যেই যুগে শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে, তখনও তারা আল্লাহকে রব বলে মানত, আল্লাহকে তারা স্রষ্টা বলে মানত, আল্লাহকে রিজিক দাতা বলে মানত। তা আল্লাহর কাছে তাওহীদ ছিল, অনেকটাই ছিল, সামান্য কিছু শিরক থাকলেও হয়তো তাওহীদে রুবুবিয়্যাতটা মোটামুটি ছিল তাদের, কিন্তু তা তাদেরকে ইসলামে নিয়ে আসতে পারেনি শুধু যতক্ষণ পর্যন্ত তাওহীদুল ইবাদা বা তাওহীদুল উলুহিয়া না আসবে। ইবাদত বন্দেগী যাবতীয় একমাত্র আল্লাহর জন্য হবে। এখানে গিয়ে মুশরিকদের সাথে দ্বন্দ্ব, তারা বলতো না, এই দেবদেবীর ইবাদত করে আল্লাহকে পাবো, এগুলি ওসিলা, এই ইবাদত হচ্ছে ওসিলা বড় রব পর্যন্ত পৌঁছার, না, তাওহীদ নেই। সুতরাং তাদের জন্য কিতাবের প্রয়োজন হয়েছে, আসমানি কিতাবের, আল্লাহ কোরআন কারীম নাযিল করেছেন। তাদের জন্য শেষ রাসূলের প্রয়োজন হয়েছে। তাদের জন্য এই হক এবং বাতিলের লড়াইয়ের জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ ফরজ হয়েছে, বদর ওহদ হয়েছে, মক্কা বিজয় হয়েছে। জি হ্যাঁ, সুতরাং তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল ইবাদাই হচ্ছে মুসলিম আর কাফের পার্থক্যকারী। এই ছিল সালাফি মানহাজ। এদের দাওয়াতের তরিকা হচ্ছে তাওহীদ দিয়ে শুরু করা, আর তারপরে ধীরে 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 অন্য বিষয়গুলি নিয়ে আলোচনা করা, অন্য বিষয়গুলি প্রচার প্রসার করা, কিন্তু তাওহীদকে ছেড়ে দিয়ে না। শুরুতে শুধু তাওহীদ বলে দিলাম আর বলবো না, এটাও না। অনেকে মনে করে যে না, প্রথম তাওহীদ, না, প্রথমও তাওহীদ, মাঝখানেও তাওহীদ, শেষখানেও তাওহীদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের সিরাত যদি ভালোভাবে অধ্যয়ন করেন, স্পষ্ট জানতে পারবেন যে নবী সাল্লাল্লাহু পুরো জীবনটাই ছিল তাওহীদের জীবন এবং তাওহীদের দাওয়াত ছিল। শুরুতে যেমন তাওহীদ দিয়ে শুরু করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তেমনি
শেষখানে ইন্তেকালের 5 দিন আগে 3 দিন আগে একেবারে শেষ মুহূর্তে বারবার করে বলছিলেন, লানাতুল্লাহ আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদা। শিরক থেকে, হ্যাঁ, কবর পূজা থেকে, মাজার পূজা থেকে, মূর্তি পূজা থেকে সতর্ক করছেন। ইউহাযযিরু মা সানাউ, মা আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, এরা কাফের মুশরিকেরা যে পূজা করেছে, সে দাঁড় করে হোক অথবা শুইয়ে দিয়ে দাফন করে হোক, কবর মাজার পূজা হোক, হ্যাঁ, যে ইহুদি এবং নাসারারা তারা তাদের বুজুর্গদেরকে, তাদের ওলিদেরকে, তাদের সলেহিন এবং আম্বিয়া তাদের কবরকে পাকা করে সেজদা করেছে, তাদের লানত হোক, অভিশাপ হোক। এসব বলার উদ্দেশ্য কি? কাহিনী শোনাচ্ছিলেন? না 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 না, বলছে ইউহাযযিরু মা সানাউ, ইহুদি খ্রিস্টানদের এই শিরক, এই কুকাজ থেকে, এই পাপ থেকে সতর্ক সাবধান করছিল মুসলিম জাতিকে, যে আমি চলে যাচ্ছি কিন্তু তোমরা খবরদার এই দুর্গা দরগার পূজার দিকে ফিরে যেও না। দ্বিতীয় মানহাজ হচ্ছে, দ্বিতীয় ইসলামের প্রচার প্রসারের ধারা হচ্ছে মানহাজুল খাওয়ারিজ ওয়াল মুতাজিলা, খারেজি আর মুতাজিলিদের মানহাজ, তাদের পথ আর মত। খারেজি আর মুতাজিলিদের মাঝে কিছুটা পার্থক্য থাকলেও অনেকটা মিল আছে। মিল আছে কিসে? যে কাবিরা গুনাহ করলে, হ্যাঁ, চিরকালের জাহান্নামী। কাবিরা গুনাহ করলে কোনদিন, হ্যাঁ, জান্নাত পাবে না, আর জাহান্নামে যাবে তো চিরকাল জাহান্নামে থাকবে। জি, আজকাল যারা নিজেদেরকে, হ্যাঁ, বলছে, অথবা তাদেরকে অনেক মূর্খরা বলছে যে এরা সহি আকিদা, তাদের মধ্যেও এই গুমরাহি অনেক ঢুকে গেছে, জানা আছে আপনাদের, হ্যাঁ, যে হয় স্থায়ী জাহান্নামী, না হয় স্থায়ী জান্নাতি। অস্থায়ী জাহান্নামী তারা অস্বীকার করে আহলে কোরআনদের মতো, আহলে কোরআনদের মতো। এটা, জি, এটা মুতাজিলা খারিজিদের আকীদা, মুতাজিলা খারিজিদের আকীদা। মুতাজিলা খারিজিদের আকীদায় একত্ব আছে কিসের ক্ষেত্রে? যে কেউ যদি কাবিরা গুনাহ করে মারা যায় তাহলে সে চিরকালের জাহান্নামী। পার্থক্য কোথায় আছে? খারিজরা বলছে কাবিরা গুনাহ করলে কাফের হয়ে গেল, ইসলাম থেকে বেরিয়ে গেল, মুসলিম নয়। কেউ চুরি করলো, কেউ মিথ্যা কথা বললো, কেউ গীবত করলো, কি হয়ে গেল? কি হয়ে গেল? খারিজিদের কাছে কাফের হয়ে গেল, ইসলাম থেকে বেরিয়ে গেল, বড় কাফের, মুরতাদ হয়ে গেল। ইহুদি নাসারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের মতো হয়ে গেল। এটা হচ্ছে তাদের কথা, খারিজিদের আকীদা। কেউ যদি মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করে দেয় তাহলে কি হয়ে গেল? বড় কাফের, ইসলাম থেকে খারিজ হয়ে গেল, কাফের। এটা হচ্ছে খারিজিদের আকীদা, এটা হচ্ছে খারিজিদের আকীদা। জি, ইসলাম থেকে বেরিয়ে গিয়ে কাফের হয়ে গেল, কারা বলছে? খারিজিরা বলছে। মুতাজিলারা বলছে যে ইসলাম থেকে বেরিয়ে গেল কিন্তু কাফের হলো না, তাহলে ইসলাম না হয় কুফর, দুটোই তো আছে। বলছেন না না, আমাদের কাছে 3 নম্বরও আছে, ওদের কাছে 3 নম্বর একটা জায়গা আছে। বলছে ইসলাম একটা প্লেস, আর একটা হচ্ছে কুফরি, দুটো, দ্বিতীয় প্লেস, দ্বিতীয় জায়গা, আর তৃতীয় জায়গা হচ্ছে যে দুটার মাঝখানে একটা জায়গা, আল মানজিলা বাইন আল মানজিলাতাইন, 2 স্থানের মাঝখানে একটা স্থান আছে। তাহলে ওদের কাছে যেই ব্যক্তি কাবিরা গুনাহ করলো, যদি মানবরচিত বিধান দিয়ে ফয়সালা করে, তাহলে সে মুসলিমও না, মুতাজিলাদের কাছে সে মুসলিমও না, আর সে কাফেরও না। মুসলিমও না, কাফের না, দুনিয়াতে মুসলিম বলবো না আর কাফেরও বলবো না, এটা বলছে মুতাজিলারা। তাহলে মরলে কি হবে? মরলে সিরা স্থায়ী জাহান্নাম, চিরকাল জাহান্নাম। খারিজিরা কাবিরা গুনাহ করলো, কাফের হয়ে গেছে, তো মরলে কি হবে? চিরকাল জাহান্নাম। ওখানে কি এক হয়ে গেল মুতাজিলা আর খারিজি, খাওয়ারিজ আর মুতাজিলা এক হয়ে গেল।